এই গণ অভ্যুত্থানের যে শক্তি ছিল সেটি মূল মন্ত্র ছিল প্রাপ্যতা, ন্যায্যতা, সমতা, ন্যায় বিচার এবং বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্রকে তৈরি করার একটা জমিন যেন আমরা তৈরি করতে পারি। কিন্তু খুবই দুঃখজনকভাবে আমরা দেখেছি যে এই সরকার প্রথম থেকে আপনার মবক্রেসিকেই সঙ্গে নিয়ে মবক্রেসিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে কিন্তু সরকার পরিচালনা করছেন। খোদ স্বরাষ্ট্রমন্ত্রীকে উপদেষ্টাকে আমরা দেখেছি কয়েকদিন আগে যখন তিতুমির কলেজের ছাত্ররা আন্দোলন করছিল তখন বলছে এই শিক্ষার্থীদেরকে ছাত্র জনতাই উঠিয়ে দিবে। এটা কিন্তু ছাত্র জনতার কাজ না, এটি কিন্তু কাজ হলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার, যে তিনি কিভাবে আন্দোলনরত সেটি শিক্ষার্থী হোক যে কোনো মানুষের দাবি দেওয়ার প্রতি সম্মান জানাবেন, তাদের সঙ্গে আলাপে বসবেন। কিন্তু আমরা দেখেছি যে এই সরকারের মূল জায়গায় হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে তারা মবক্রেসিকে উস্কে দিচ্ছে, মবকে গুরুত্ব দিচ্ছে। এবং এই যে আন্দোলনগুলো হচ্ছে একের পর এক আমরা দেখছি দিন রাতে আন্দোলন হচ্ছে, মানুষের আন্দোলন তার রাইট, কিন্তু সেই রাইটকে আসলে প্রাধান্য দেওয়া হচ্ছে না, বরঞ্চ মবক্রেসির মাধ্যমে আমরা দেখছি যে একেবারে হুমকি ধামকি, গ্রেফতার, এবং সরকার বলছে সরকারের বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না। এর পাশাপাশি আমরা কিন্তু দেখছি যে কোনো গোষ্ঠী, বিশেষ করে ধর্মীয় গোষ্ঠী কিন্তু যখনই দাঁড়াচ্ছে সরকার তাদেরকে আশকারা দিচ্ছে, তাদের দাবি কিন্তু আমলে নিচ্ছে।